রহমান দেশে আসতেছেন দেখেন। দেশবাসীর কাছে একটা অনুরোধ যে তিনি সবাই তার জন্য দোয়া করেন। সবার দোয়া আল্লাহর জানি না কার দোয়া কবুল হবে। একজন ভিক্ষুকের দোয়া কবুল হয়, একজন মনে করে যে একটা বিড়ালের দোয়া অনেক সময় কবুল হয়ে যায়। তা আমার দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমাদের মমতাময়ী মা আপসীর নেত্রী খালেদা জিয়া সবাই দোয়া করেন, যে যার জায়গার থেকে পারেন দোয়া করেন। অনেকে সেদিনের একটা দেখলাম যে 11টা ছাগল তার এতিমখানে দান করছে, মানে দানের ছাত্র হিসাবে দিয়েছে। তো এই যে ভালোবাসা, এই যে মনে করে সম্মান, এই যে ভালোবাসা, এই যে সম্মান, এটা আসলে কোথায় পাবে মানুষ? এটা আসলে টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে আসলে কিনতে পাওয়া যায় না। এটা পেতে হলে মানুষের ভালোবাসার দরকার। এবং তিনি যে একজন দায়িত্ববান মানুষ, যিনি যে একজন মানুষ মানে মর্মস্পর্শকতার মানুষ, এরকম মানুষ পাওয়া খুবই কঠিন বিষয়। আরেকটা বিষয় বলবো, আসলে একটা জিনিস, পৃথিবীতে এমন নির্যাতিত পরিবার কেউ নাই। আজকের দেখেন, ছেলে থাকতে ছেলে নাই, একটা ছেলে হারিয়ে ফেলেছে, অনেক আগে তিনি স্বামীও হারিয়েছেন, তারপরে ঘর নাই, বাড়ি নাই দেশটা, তারপরেও থাকেন তিনি আমাদেরকে আঁকড়ে ধরে তিনি পড়ে আছেন আমাদের দেশকে নিয়ে। এবং তিনি একজন ভারতের বিরোধী কথা বলার কারণে তাকে আজকে এই পজিশনে, তাকে ফাঁসিবাদ ভাসিনী বেগম শেখ হাসিনা কুখ্যাত খুনি আজকে তাকে এই পরিস্থিতি করে নিয়ে আসছে। এবং এর দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত, কারণ ভারত সরকারের নির্দেশে রয়ের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তার এই অবস্থায় পরিস্থিতি। তিনি যদি আজকের ভারতের বিরুদ্ধে বা রয়ের বিরুদ্ধে, যদি শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা না বলতেন, তাহলে আজকে লন্ডনে বসে, যদি শেখ হাসিনার সাথে আপোষ করতেন, তাহলে লন্ডনে বসে সোনার চামচ মুখে দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতেন। কি দরকার ছিল তার এখানে থাকার কোনো তার দরকার ছিল? কোনো দরকার ছিল না। সে আসলে একটা কারণে, যে 18 কোটি মানুষ, তারেক জিয়া যেমন আমার সন্তান, 18 কোটি মানুষ আজকে সে তার সন্তান। আমাদের এই সন্তান, 18 কোটি মানুষ সন্তানকে দেখার জন্য, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তিনি নিপীড়ন, নির্যাতন, সব কিছু, অর্থ, সম্মান বিসর্জন দিয়ে তিনি পড়েছিলেন। আজকে আল্লাহ তার সম্মান ফেরত দিয়েছেন। এই জনগণ, 18 কোটি জনগণ তার জন্য দোয়া করছে। 18 কোটি মানুষ যেমন এই ফ্যাসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে যেমন কথা বলে, যেমন মনে করেন যে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, একটা লোক আসে নাই। এবং ওই 18 কোটি মানুষ আজকের খালেদা জিয়ার জন্য মন খুলে, প্রাণ খুলে সবাই তার জন্য দোয়া করছে। এখানে আসলে অনেক আইনের জটিলতা, অনেক একটু সমস্যা ছিল, সেই আইনের সমস্যার সমাধান করার চেষ্টা হচ্ছে। আমার মনে হয় বাংলাদেশ সরকার, প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, সম্মানিত ইউনূস সাহেব, উনি অনেকটা সলভ করছেন। উনি যত দ্রুত হোক চলে আসবেন, তবে যতটুকু শুনছি যে উনি আসবেন এবং আইনের জটিলতা সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে উনি আসবেন। আসলে মানুষের জীবনের একটা তো অনেক কিছু বিষয় থাকে, কারণ উনি আপনারাও জানেন যে ওনার বিরুদ্ধে অনেক সময় অনেক কিছু করা হয়েছিল, অনেক সময় অনেক কিছু, সেইগুলো তো আসলে নিষ্ক্রিয় না করা পর্যন্ত তারা আসবে না। কারণ তারও তো মন চাচ্ছে, আপনি একটা জিনিস ভাবেন যে তার মা এখানে মৃত্যুসজ্জায়, ব্রিটেনে দেওয়া মানে কি মৃত্যুসজ্জায়, তিনি আছেন লন্ডনে। তাহলে একটা দিনে তার মনটা কীভাবে উদ্বিগ্ন হচ্ছে আজকের মাকে দেখার জন্য, তার মাকে দেখার জন্য, মা তার ছেলেকে দেখার জন্য কীভাবে আসলে মনটা উদ্বিগ্ন হয়ে আছে, এটা আসলে ভাবে। তো আইনি পরীক্ষাগুলো শেষ পর্যায়ে আছে, এক পর্যায়ে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত। কীরকম শেষ পর্যায়ে আছে? আইনি প্রক্রিয়াগুলো যতগুলো বাধা ছিল, এই বাধাগুলো মনে করেন যে অনেকটা বাধা অতিক্রম করে সমস্যা সমাধানের দিকে আসছে। এবং খুব দ্রুত আপনারা দেখতে পাবেন, আকাশের চাঁদুলি দেখতে পান না, আকাশের চাঁদুলি যেমন দেখতে পান, আমাদের সম্মানিত তারেক রহমান, উনি খুব দ্রুত আসবেন, আপনারাও দেখতে পাবেন। আপনারা তো মিডিয়া, আপনারা তো আগে পাবলিশ করবেন, এই পাবলিশগুলো আপনারা করতে পারবেন। Thank you.